AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 সরকারের খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে 21শে মে আমাশা পঞ্চায়েত রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হলো ভোক্তা সচেতনতা দিবসটি, যেখানে উপস্থিত থেকে স্কুল ছাত্রছাত্রীদের নানা স্তরের জনগণের উদ্দেশ্যে ভোক্তা সচেতনতার নানা বিষয়গুলি তুলে ধরেন ত্রিপুরা রাজ্য খাদ্য ও জনসংবরণ দপ্তরের রাজ্য অধিকর্তা নির্মল অধিকারী সহ আমাশা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, ডিসিএম সমীরণ রায়, আমাশা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা শেষে পর্যায়ে অনুষ্ঠিত করা হয় ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, যেখানে ক্রেতা স্বার্থ এবং ভোক্তা অধিকার নিয়ে নানা প্রশ্ন তুলে ধরা হয় ছাত্রছাত্রীদের সামনে। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরাও আজকের যে বিষয়টি বা যে অনুষ্ঠানটি রয়েছে তার থেকে তোমরাও অনেক কিছু বিষয় রয়েছে যে মহকুমা শাসক আমবাসা শ্রী সঞ্জিত দেববর্মা মহোদয়। এবারে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানে যুগ পরিবর্তন হচ্ছে, সময় তার নিয়মে চলছে, দেশের পরিস্থিতি পাল্টাচ্ছে, মানুষের যে চলাফেরা, আচার আচরণ সব দিক দিয়ে একটা বিশাল ধরনের পরিবর্তন হচ্ছে। এবং আমাদেরকে সবসময় ঠকানো যায় না, বা 5 টাকা 10 টাকা অনেক সময় রেটে হেরফের হতে পারে, কিন্তু কোয়ালিটিতে আমাদেরকে ঠকানো সেভাবে সম্ভব নয়, বা সম্ভব হয় মাঝে মধ্যে, কিন্তু নট ভেরি রেগুলার, মাঝে মধ্যে বোধহয় হয়। সুতরাং আমরা যেন না ঠকি, আমরা যেন প্রতারিত না হই, সেই জন্যই আমাদের আজকের এই প্রোগ্রাম। তো মূলত ভোক্তা কি, ভোক্তা কে, এবং আমরা যদি প্রতারিত হই, কীভাবে প্রতারিত হই, এগুলো ডিটেলস আমার ডাইরেক্টর স্যার বা রিসোর্স যারা আছেন ওনারা বলবেন। জাস্ট আমি এটাই বলতে চাই, আমরা জন্মের পরেই সবাই ভোক্তা, জন্মের পরেই কোনো না কোনোভাবে আমরা বুক করি যে কোনো কিছু, সাবান, শ্যাম্পু বা নেপকিন, যা কিছু আমরা বাজার থেকে পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে যেগুলো আমরা খরিদ করে থাকি নিজের ব্যবহারের জন্য, ওইটাই আমাদের ওইটাই থেকে আমরা যে ভোক্তা, ওইখান থেকে আমাদের শুরু। সুতরাং আমরা সবাই এখন তোমাদের নেকটাই আমি দেখি, এখান থেকে স্কুল ড্রেস দেখি, হাতে ঘড়ি দেখি, কলম আছে অনেকের, এগুলি কোথায় থেকে আমরা পাই? বাজার থেকেই তো পাই। সুতরাং আমরা পয়সার বিনিময়ে কিনেছি, সুতরাং আমরা ভোক্তা। আমি যে শার্টগুলি পরছি আমিও বাজার থেকেই কিনেছি, সুতরাং আমি ভোক্তা। অর্থের সঙ্গে দামের সঙ্গে যেন সামঞ্জস্য থাকে। 100 টাকার জিনিসকে আমি যেন 150 টাকা দিতে না হয়, 150 টাকার জিনিসকে আমি যেন 200 টাকা দিতে না হয়। তো আমার ব্যক্তিগত একটা 1 মাস আগে আমি একটা এসি কিনেছিলাম। তোমাদের জানার জন্য আমি বলছি, গোদরেজ কোম্পানি থেকে আমি একটা এসি কিনেছিলাম 1 মাস আগে। লাগানোর পরে এটা আমার বাড়িতে, আমি তো এখানে এসি লাগানোর পরে আমার মিসেস বললো, আমাকে ফোনে জানাইলো বেশি ঠান্ডা হয় না। আরে সুতো রুমে তো এটা ঠান্ডা হওয়ার কথা। তো তাদেরকে বলছে না, তারা বলছে একটু সময় লাগবে, কিছুক্ষণ পরে ঠান্ডা হবে বলে। কিন্তু আর ঠান্ডা হয় না। ঠান্ডা হয় ফ্যান দিলে পরে, ফ্যানের হাওয়া এবং এসির হাওয়া মিলে কিছু ঠান্ডা হয়। এটা জানার জন্য আমি বলছি। এরপর আমি আবার ওই দোকানে ফোন করলাম, তারা বললো আমাকে, আচ্ছা স্যার ওই কাস্টমার কেয়ারে কমপ্লেন করে দিন, তাহলে পরে ওইখান থেকে আমাদের এখানে ডাইরেকশন আসবে। তো কাস্টমার কেয়ারের নাম্বার কোথায় পাই? ওই যে এসির বক্স আছে না, বক্সের মধ্যে টুল ফ্রি কাস্টমার কেয়ার নাম্বার আছে বললো।
তো আমি আমার ওয়াইফকে ফোন করলাম, ওইখানে বক্সটা আছে না, বক্স তো নিচে ফেলাই দিছে, গিয়া দেখো এটা 2 দিন পরের ঘটনা। অনেকে 2 দিন পরে তো এই কার্টুন থাকারই কথা না, কাভারটা পরে এখানে হিন্দি ইংরেজিতে। আমার ওয়াইফ হিন্দি ইংরেজি সেভাবে পারে না, কত কঠিন পরিস্থিতি। গত বছর আমরা করেছিলাম গঙ্গানগর বাজারে, যেহেতু গঙ্গানগর বাজার ওই সব এরিয়াতে আমাদের পাহাড়ি ভাই বোনরাই থাকেন, সব থেকে বেশি অ্যাওয়ারনেস যাদের জন্য দরকার এই বুকটা নিয়ে, তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা গঙ্গানগরে করেছিলাম গতবারে। এর আগেও আমরা করেছিলাম ওইদিকে কুলাইয়ে, বলরামে, এইভাবে। তো সুতরাং আজকের এই দিনটি আমরা যারা এখানে আছে আমাদের জন্য খুব প্রয়োজন এবং দরকারি আমি মনে করি। কারণ আমরা স্টুডেন্ট যারা আছি, ছোটো ছোটো বাচ্চা পোলাপাইন, আপনাদের থেকেই এই অ্যাওয়ারনেসটা দরকার। কারণ আমরা ঠিক আছে সব এটা বোধহয় টন আছে, টন 1 টন 1.5 টন 2 টনের ম্যাটার আছে, টনের জন্য বুঝিয়ে দিন না। এই সুতুরমে তো 1.5 টন তো ঠিকই আছে, এফেক্টিভ আছে, ওই এসিতে ডিফেক্টিভ আছে, কিন্তু আমি রিপ্লেস করাইতে পারলো না। এজ এ এসডিএম আমি রিপ্লেস করাইতে পারলো না জিনিসটাকে, কম্প্রোমাইজ করে আমার ইউজ করতে হইতেছে ওই জিনিসটাকে। তাহলে এখন বুঝতে হবে আমাদেরকে অ্যাওয়ারনেস কত লেভেলে যেতে হবে। যদি এটা এসি না হয়ে অন্য কোনো জিনিস হলে হয় ত্রিপুরা থেকে, আগরতলা থেকেই যদি কোনো কিছু করার মতো থাকলে করা যায়। তো এটা একটা উদাহরণ দিলাম। স্যারের কাছে অনেক কিছু এরকম ভিভিড এক্সাম্পল আছে, যেটা আমার 1 মাস আগের এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করলাম। সো আমি ভোক্তা হিসেবে আমি টাকার বিনিময়ে যে সার্ভিসটা পাওয়ার কথা ওই সার্ভিসটা আমি পেলাম না। যে জিনিসটা আমার মানে ভালো কন্ডিশন হওয়ার কথা সেই কন্ডিশনটা আমি পেলাম, এবং টোল ফ্রি নাম্বারে কল করলেও পরেও আমি সার্ভিসটা পেলাম, এই আর কি। তো সুতরাং বি ভেরি কেয়ারফুল। আমরা আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, আমার মিডিয়া ফ্রেন্ডরা অনেক সময় আমাদেরকে সঙ্গ দেন, বিশেষ করে এখন যারা এখানে আছেন ওনারা তো এখানে সবসময় আমাদের সঙ্গে আছেন, মিডিয়া কাভারেজ করেন, ওনারাও মোটামুটি পজিটিভ নিয়েই সবসময় প্রচার করেন। আমরা কিন্তু এখানে রুটিন করে সপ্তাহে প্রতি বাজারে আমরা এই আমবাসা মিউনিসিপ্যালিটি এবং এসডিএম অফিস, ফুড সেফটি অফিসার মিলে এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট ইন্সপেক্টর মিলে আমরা স্তরে এটা তা সচেতনতামূলক প্রয়াস আমাদের সবসময় আছে। আমাদের যেটা মহকুমা শাসক বললেন, আমাদের যে রেশন শপগুলি আছে, আমাদের যে বাজার আছে, বিভিন্ন দোকান আছে, ওই জায়গায় আমরা মানে সবসময় আমরা তদারকি করি। একটু প্রশাসনের তদারকির পাশাপাশি এটা একদম গ্রাসরুট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সচেতনতামূলক দরকার যে অনুষ্ঠান, সেটা প্রয়োজন। কারণ এখানে আমার যে একটা ছোট্ট ভাই যারা বোনেরা আছে, ওনারা যখন আমাদের কথাগুলি শুনে বাড়িতে গিয়ে এটা আবার বলবেন, মাকে, দাদুকে, বাবাকে, দিদিমাকে, ঠাকুমাকে সচেতন করবেন, প্রতিবেশীকে সচেতন করবেন, তখন এই প্রোগ্রামটা সার্থকতা আসবে। আজকের এই অনুষ্ঠান থেকে কিছু জিস্ট নিয়ে বাড়িতেও কিছুটা আলোচনা করা। আমরা মূলত বাড়িতে যারা ছোট ছোট ভাই বোনেরা আছে, আমরা বিস্কিট খাই, কিন্তু বিস্কিট খাওয়ার আগে গার্জিয়ানদেরও প্রয়োজন। গার্জিয়ান, আমিও গার্জিয়ান, আমি গার্জিয়ান হিসেবে তোমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছি। প্যাকেটটা নেওয়ার সময় দেখা প্রয়োজন এটার তৈরি কবে হয়েছে, এক্সপায়ারি ডেট কবে আছে। এক্সপায়ারি মানে এটার নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই খাদ্যটা খেতে হয়। এটা ফাঁসাই লাইসেন্স আছে, মানে ফ্যাক্টরি থেকে যখন বের হয় তখন লেখা থাকে এপ্রিল 2024। এপ্রিল 2024-এর একটা বিস্কিট যদি আজকে আমার কাছে কেউ বিক্রি করতে যায় তাহলে এটা অবৈধ। এটাই তো। সুতরাং আমরা জল খরিদ করি অথবা বিস্কিট খরিদ করি। তো আমবাসার ক্ষেত্রে আমি জানি না, আগরতলা শহরে বিভিন্ন দোকানে
দামটা লেখা থাকো চাইতে পারে, একটা আইটেম 15 টাকা 20 টাকা চাইলেও কোনো অসুবিধা নেই। তাই এবং এই সচেতনতামূলক প্রয়াস, সচেতন হওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান। তো আমরা যখন যে কোনো জিনিস আমরা কিনবো, বিশেষ করে খাদ্যদ্রব্য, সেটাই আমাদের দেখা প্রয়োজন এটার এক্সপায়ারি ডেট আছে কি না। তোমরা অনেক ছোট মানে অনেক ছোট, আমি অনেক বড় যারা আছে বিশেষ করে কলেজে পড়ে অথবা এনআইটির মতো একটা ভালো সংস্থায় পড়ে, ওইখানে দেখেছি আমি, এটার কাছাকাছি এক জায়গায় আমি থাকি, ওই বাজারে ছেলেমেয়েরা যখন তোমার ফ্রুটি কিনছে অথবা কোনো জিনিস কিনছে, অনেক সময় দেখা যায় হয়তো আর 2 দিন আছে আর মানে নেই, এরকম এইসব জিনিসও ওরা নিয়ে, লোক যদি সচেতন না হয় আর যদি অভ্যাসে পরিণত না হয়, সচেতন হলেই কিন্তু তুমি প্রতারণার শিকার থেকে বাঁচতে পারবে। আর না হলে আমার এই যে মাননীয় মহকুমা শাসক যেটা বললেন, উনি মহকুমা শাসক অথবা আমরাও আমাদের বিভিন্ন লেভেলে দেখেছি বারংবার এগিন আমরা বলছি, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসায়ী বন্ধু তারা যেন এটাকে মানে এই যে মানে বাজে কিছু ইলিগাল প্র্যাকটিস এটাকে যেন ছাড়তে চাইছে না। ওই এনআইটির এখানে দেখেছি যে সবাই ইঞ্জিনিয়ারিং পড়ে, কিন্তু বুঝলে তো তোমরা যারা ছাত্রছাত্রী ভাই বোন আছো বুঝতে পারো, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে একটা লেভেলের স্টুডেন্টরা গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে, আইকিউ লেভেল ভালো, সব কিছু ভালো, কিন্তু দোকান থেকে কিন্তু এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, হ্যাঁ মানে এটা বিক্রি করার কথা না, সেটাই নিয়ে যাচ্ছে এবং সেটাই খেয়ে নিচ্ছে। তো এই যে মানে আমরা যখন ওই দোকানটায় অথবা ওইখানে 3-4টা দোকান আছে, আমি আমার ইন্সপেক্টর আমাদের ফুড সেফটি অফিসার আমরা পাঠিয়েছি, দেখা যাচ্ছে দোকানের ভিতরে প্রচুর মাল হয় এবং 1-2 বার এরকম হয়েছে আমরা মানে 1-2 দিনের জন্য এই লক এন্ড কি করে দিয়েছি, দোকান বন্ধ করে দিয়েছি, পুরো দোকান বন্ধ হয়ে গেছে। তো এই পরিস্থিতিগুলি যাতে না আসে সেই জন্য আমাদের সচেতন হওয়া প্রয়োজন, আমাদের কনসাসনেস প্রয়োজন, জ্ঞান প্রয়োজন। তো এইটা বোঝার জন্য কিন্তু এখানে আসা, বিশেষ করে তোমাদের এখানে তো মূলত ছাত্রছাত্রীর গ্রুপ আছে। হ্যাঁ, কথাটা বুঝে গেছে তো? যখন তুমি জল কিনবে তখন কি করবে বলো, একজন বলো, জলটা কিনতে গিয়ে কী করবে বলো, তুমি বলো বলো। এক্সপায়ারি ডেটটা দেখতে হবে। অনেক সময় দেখবে এক্সপায়ারি ডেটটাকে মানে তোমার কি বলে এই ব্লেড দিয়ে মুছে দেয়। আমার আম বাসার জন্য না, আমি কিছুদিন আগে দিল্লি গেছিলাম, তো আমরা যে ঠিক আছে এক্সপায়ারি ডেট ঠিক আছে, কিন্তু দেখবে কোনের আইসক্রিমগুলি 40 টাকা, ঠিক না? আগরতলা তো আমি 40 টাকা করে কোনের আইসক্রিম খাই, মানে 3 কোনা যে আইসক্রিমগুলি। তো এটার মধ্যে দেখলাম 40 টাকাটা, ও বলছে 50 টাকা। আমি বললাম না, এটা তো 40 টাকা হয়। তো প্রথম তো দেওয়ার পর বুঝিনি, তারপর দেখলাম ওই যে 40 টাকার যে জায়গাটা, এটা ব্লেড দিয়ে অথবা সাদা কোনো রং দিয়ে এটা মুছে দেওয়া হয়েছে। আমরা হয়তো এক রাজ্য থেকে আরেক রাজ্যে গিয়েছি, হ্যাঁ, ওইখানে আমার পক্ষে অ্যাকশন নেওয়া সম্ভব না। আমি ওনাকে বললাম যে 50 টাকাতে বিক্রি, এবং উনি তারপর আমাকে বুঝতে পারলেন যে 40 টাকা বিক্রি করা উচিত, 40 টাকা আমার কাছে বিক্রি করেছে। তো ফলে এক্সপায়ারি ডেট দেখতে হবে, মূল্য দেখতে হবে, যে মূল্যটা লেখা থাকে সেই মূল্যটা কিন্তু এটা কী লেখা থাকে, এটা মূল্যটা দেখবে একজন ব্যবসায়ী হয়তো 2 টাকা বেশি দিচ্ছে। এখন একটা মানে এখন এই গরম টাইমে কী হয়, যদি বেশি কিছু তোমার মানে দেখা যায়, আমাদের এসডিএম আছেন, এসডিএম অফিস আছেন, ডিসিএম এর সঙ্গে দেখা করিয়ে দিতে, ফলে তোমাদের তরফ থেকে এই অভিযোগগুলি আসা প্রয়োজন। কারণ মানে প্যাকেটে যেটা আছে সেটা আমরা প্যাকেট যখন হয় প্যাকেজিং লাইসেন্স দিই, রেট থাকে, তার বাইরে কিন্তু রেট নেওয়ার কথা না। বলতে তার থেকে 1-2 টাকা কম নিতে পারে, বেশি নিলে কিন্তু এটা অপরাধ। কিন্তু ফলের দোকানে তুমি কখনই ঠকে আসবে না, কখনই মানে এরকম ফলের দোকান তো মানে যেতে পারে, আজকে ফলটা ফ্রেশ আছে কালকে, তো ওইটা তো দেখতে হবে যে পাশাপাশি সব দোকান একরকম দাম দিচ্ছে, সেরকম ভাবে দেখা প্রয়োজন। তো বসো তুমি।